সো হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজ উঠে পড়েছি কারণ বাড়ি যাব। আর এখন বাজে 5:30 থেকে 5:45। আর এইদিকে আমার সমস্ত কাজ বাজ শেষ, ঘর একদম গুছিয়ে রেখেছি, বেডশিটটাও তুলে ফেললাম কারণ বাড়ি যাব। তার আগে সব কিছু পরিষ্কার করে তারপরেই যাব। তো চলো ছটপট করে, দেখো আমি রেডিও হয়ে চলে আসলাম কারণ এখন বেরোতে হবে। প্রায় অনেক বেজে গেছে 6:30, কারণ সব কাজ টাজ করে সব কিছু গুছিয়ে তারপর তো যাব, তাই না? এইদিকে কিন্তু বড়মশাই সব জিনিসগুলো গাড়িতে তুলবে, বুঝতেই পারছো বিয়ে বাড়ি বলে কথা, কত জিনিসপত্র নিতে হয়। তো সেই আন্দাজে কমই নিয়েছি, তবুও অনেকটাই আমার কাছে লাগছিল কারণ ফার্স্ট টাইম এত জিনিস নিয়ে যাচ্ছি আর কি বাড়িতে। তো ও এক এক করে সব কিছু গাড়িতে এখন তুলে নিবে। আর এই যে আমার দুটো ব্যাগ, এখানে আমার সব কিছু কয়েকটা পার্সোনাল জিনিস আছে, আর ওই ব্যাগটা নিয়ে নিচ্ছি টাকা পয়সা যাই আর কি। তো দেখো এখন বেরিয়ে পড়লাম দুজনে মিলে। এখন আমার তো প্রচুর এক্সাইটেড, কি বলবো, খুব মজা লাগছে। বাড়ি যাবো গাইস, তোমরা বুঝতেই পারছো। আর এখানে দেখো যে ফুলগুলো নিয়েছিলাম আগের দিন, ওগুলোকে সামনে নিয়েছি। আর সবচেয়ে বড় ভুল করেছি ওটাই, সামনে নিয়ে গেছি আর যত রোদ ফুলগুলোতে লেগে ফুলগুলো জীবন শেষ হয়ে গেছিলো। বাড়ি নেওয়ার পর ওদেরকে আর বাঁচাতে পারিনি আমি, যাকগে। তো চলো এখন যাবো, আমরা বেরিয়ে পড়লাম। এদিকে তো গাড়িটাকে খাবার দিতে হবে, তাই না? ফার্স্টে দেখো সকাল সকাল এই সকালটা না খুব ভালো লাগে। সব সময় উঠি না, কিন্তু যখন আর কি বাড়ি যাওয়ার স্পেশাল দিনগুলো আসে তখন আমি প্রায় 5টা 5:30 উঠতে পারি। আমার বর যেটা বলে যে হ্যাঁ তুমি এমনিতে ঠিক টাইমে কি বলে উঠতে পারো না, আর বাড়ি যাওয়ার সময় তুমি আধ ঘন্টা আগে উঠে পড়ো। গাইস ঘুম পেয়েছে প্রচুর জোরে, কি বলবো, আমার এত ঘুম পাচ্ছে। এত ঘুম আসে কোথা থেকে এত ঘুম? আমার চোখ থেকে আসে এত ঘুম, সিরিয়াসলি এত ঘুম পাচ্ছে, চোখটাকে জাস্ট রাখতে পারছি না মনে হয় আমি। আর আমার ড্রাইভারটা ভালো না গাইস, এরপর থেকে আমি এই ড্রাইভার আনবো না। সারা রাত ঘুমাই নিয়ে এখন গাড়ি চালাচ্ছি, আমি ভালো না। এরকম ড্রাইভার পোষায় না। এইখানটায় গাড়ি সাইডে দাঁড় করে দিয়ে আমি নাইমে পাশে চলে যাবো। আমি যাবো তারপর। আজকে ওয়েদারটা ভালো আছে না গো? ডোন্ট পাঙ্গা উইথ মি। তো চলো বাড়ি যাই, আর রাস্তাঘাট আর কি শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা তো রাস্তাঘাট চেনোই। আমরা ডোরেমনের দরজা দিয়ে পৌঁছে যাবো এখনই। এই ফোনটা রাখার সাথে সাথে আমরা এখানে ডোরেমনকে ডাকবো, ডোরেমনের গেটটা এখানে রাখবে, আমরা গেটটা খুলে গাড়িটা পার করবো, বাস বাড়ি বসে যাবো। অনেকটা টাইম আছে এখনো জাস্ট আমরা তো আমরা ওই যে সীতাকুড়ির ওখান থেকে পার করে এখন কি বলাইগঞ্জ, কি বলাই মেহেন্দিগঞ্জ পার করলাম। তো এই সব জায়গাগুলোর নাম একটু ডিফিকাল্ট, সত্যি কথা। যখন আমি এদিক আসি এই সাইডটাতে জায়গার নামগুলো এরকম ডিফিকাল্ট হয়, তুমি জলপাইগুড়ি না যাবা তত অব্দি কি সব যে নাম। এই তো টোল গেট এসে পড়েছে। তো চলো আমরা পরে আবার শেয়ার করি তোমার সাথে, আমি একটু ঘুমাই। আর এই দেখো এই ব্রিজটা আমার খুব ভালো লাগে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ময়নাগুড়ির নতুন আর কি ব্রিজটা, তো ওটাই তোমাদের শেয়ার করলাম। আর ব্রিজটা ওঠার আগে অনেক কাণ্ডই ঘটে গেছে, যেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো এক সময়। তো এখন যাব বাড়ি। আর এই দেখো আমাদের ফালাকাটার রাস্তাটা চলে আসছে, কি বলবো, এই রাস্তাগুলো কলেজ স্কুল সবসময় যেতাম, আর এখন প্রায় বছর বছর পর আসতে হয়। চেনা জায়গাগুলো অচেনা হয়ে গেছে কেমন একটা। তো এই আর কি। তো ফাইনালি বাড়ি চলে আসলাম, বাড়ির রাস্তায় আর কি। প্রায় 2.5 ঘন্টা জার্নি করলাম, তার মধ্যে অনেক কিছু কি বলবো। তো চলো বাড়ি যাই, বাড়ি যাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড। কদিন আগে আসছি তবুও আর কি, প্যান্ডেল হচ্ছে বাড়িতে দিয়ে গেছে। আর ওখানে নাও না, জিনিসটা নামাইতে হবে তো, মালগুলো নামাইতে লাগবে, ভুলে গেছি। দেখো আমাদের এখানে নিশীথ প্রামাণিককে লাগাইছে আমার বাড়ির সামনে। প্যান্ডেল গাইস বাড়িতে। এই যে আমাদের নিয়ম হচ্ছে, বাড়িতে জোকার দিয়ে দিচ্ছে আমাদের বিয়ে। তো গাইস আমরা অষ্টমঙ্গলে আসি। হ্যাঁ মাম্মা, আর এই যে আমার মাম্মামটা, এইটা কি এলে, এইটা কে? এটা আমার মাম্মাম, একটু বলো তো, বলো হাই। গাইস আমাকে দেখি কেমন করতেছে, চিনতে পারছে মনে হয়, চিনবেই তো না, আমার মাম্মাম তো। এইটা একটা চুম্মা দিচ্ছি, গালে লাল হয়ে গেছে লিপস্টিক দিয়ে, তাই না মাম্মাম? হ্যাঁ, কেমন করেছে মুখটা, রাগ করছো তুমি? তো সেই গরম কি বলবো, বুঝতেই পারো গ্রামের সাইড, আর পুরো এই পাশগুলোতে রোদ্রু। তো এখন এখানে বসে আছি, ড্রেসটাও চেঞ্জ করিনি কারণ আমি একটু মার্কেটে যাব, ব্লাউজটা
মানে কি ব্লাউজ বানাতে আর কি। তো আজকে না দিলে আর হবে না, মাঝখানে 2 দিন আছে। তো এই